আসসালামু আলাইকুম এভরিওয়ান। ড্রিম কিচেনে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো সুজির রস বড়া। এটা তৈরি করা খুবই সহজ, খুবই অল্প কয়টা উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, আর এটা খুবই সুন্দর লাগে খেতে। আর দেখুন এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এর ভিতরে রসে ভর্তি, আর এটা খেতে অসাধারণ। আপনারা খুব সহজেই এভাবে তৈরি করে নিতে পারেন। তো চলুন আপনাদের সাথে আজকের এই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি লিকুইড দুধ, আর এর সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। 2 কাপ দুধের সাথে হাফ কাপ চিনি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর 3টা এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিলাম সুঘ্রাণের জন্য। এরপর এটাকে আমি জাল করব। খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এটা বলক উঠলে 2 মিনিট জাল করলেই হয়ে যাবে। খুব বেশি জাল করে ঘন করে ফেললে তখন আবার পিঠার ভিতরে খুব ভালোভাবে রস ঢুকতে চাবে না। তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই। তো এই যে এটা আমার বলক উঠেছে, এটাকে আমি 2 মিনিট জাল করে এবার আমি এটা চুলার আঁচটা অফ করে সাইড করে রেখে দিব। চলে যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি 2টা মুরগির ডিম নিয়ে নিচ্ছি। মুরগির ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিব। একটুখানি ফেটিয়ে নেওয়ার পর আমি এর সাথে দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকে আমি ভাজিনি, কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। 2টা মুরগির ডিমের সাথে আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর সুজিটা অল্প অল্প করে দিয়ে এভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কখনোই একবারেই সুজি দিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠা খুব ভালো হবে না। সুজি এভাবে 2 থেকে 3 বার অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে এটা ফেটিয়ে নিবেন, আপনার পিঠা তত ভালোভাবে ফুলে উঠবে এবং ভিতরে সফট হবে। তো এভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এমনভাবে এটা খুব ভালোভাবে নেড়ে নিবেন যেন এর ভিতরে কোনো গোটা দানা না থাকে। তো বেশ খানিকক্ষণ এটা নাড়ার পর আমি এটা সাইড করে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট এটা রেস্টে রাখতে হবে। 5 মিনিট পর এটা দেখুন কতটা ঘন হয়েছে। যেহেতু কাঁচা সুজি এখানে ব্যবহার করা হয়েছে, তাই চিনির আর ডিমের মিশ্রণের সাথে এটা মিশে এটা বেশ কিন্তু ঘন হয়ে যাবে। আর আমি এখানে একটা চামচ নিয়েছি, টেবিল চামচ। এর সাহায্যে আমি পিঠা দেব, তাহলে সবগুলো পিঠা একই মাপে হবে। তো আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা একটু সামান্য গরম হতেই আমি পিঠাগুলা দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তেলটা কতটুকু গরম। খুব বেশি গরম তেলের মধ্যে পিঠা দিলে পিঠাটা তৎক্ষণাৎ শক্ত হয়ে যাবে এবং উপরের অংশটা কালো হয়ে যাবে। ফলে পিঠা যখন আমরা দুধে ডোবাবো তখন পিঠার ভিতরে রস ঠিক মতো ঢুকতে চাবে না এবং পিঠা শক্ত হয়ে যাবে। তো একদম লো হিটে জাল করে পিঠাগুলোকে দিতে হবে যখন তেল কেবল গরম হতে লাগছে এ পর্যায়ে। তো এ পর্যায়ে তেলে সবগুলো পিঠা এভাবে দিয়ে আমি ভেজে নিব, আর পিঠাটা হালকা ব্রাউন হয়ে আসলেই উঠে নিতে হবে। কালারটাকে খুব বেশি গাঢ় করা যাবে না। পিঠার উপরের অংশ শক্ত হয়ে গেলে পিঠার ভিতরে দুধের যে শিরাটা সেটা ঢুকতে চাবে না। তো এই যে আমার ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে একটু ব্রাউন করে ভেজে নিব, আর এই পর্যায়ে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর পিঠাগুলা গরম আছে, আর দুধটাকেও কিন্তু গরম থাকতে হবে। এ পর্যায়ে গরম গরম দুধের মধ্যেই পিঠাগুলা দিতে হবে, আর এটাকে 2 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে। 2 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন পিঠাগুলা ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর দুধের পরিমাণটাও কমিয়ে গিয়েছে। আর পিঠাটা কত সুন্দর রসে ভর্তি হয়েছে দেখুন। আমি আপনাদের কেটে দেখাচ্ছি একটা পিঠা, আর এত নরম সফট হয়েছে আর খুবই স্বাদ। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে সুজির আরো অনেক রকমের পিঠা আছে, অনেক ডেজার্ট আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এভাবে পিঠা খুব সহজে ঘরে তৈরি করে বিকেলের নাস্তা বা ছোট বাচ্চাদের জন্য মুখরোচক খাবার হিসেবে রেখে দিতে পারেন, ডেজার্ট হিসাবেও।